আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কৃষকদের আস্থা অর্জনে তৃণমূলের জনপ্রতিনিধিরা দিনভর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে মালদার চাচল বিধানসভা এলাকা ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মেনে মঙ্গলবার সরেজমিনের নদী জলসেচ প্রকল্প পরিদর্শন ও কৃষকদের অভাব অভিযোগ শোনেন তারা। জনপ্রতিনিধিদের এমন উদ্যোগে খুশি স্থানীয় চাষিরা। কৃষিনির্ভর চাচল বিধানসভার মহানন্দা তীরবর্তী 4টি অঞ্চলের চাষিরা প্রায়শই জলসংকটে ভুগতেন। রাজ্য সরকারের গ্রামীণ জীবিকা উন্নয়ন প্রকল্পের অধীনে এই সমস্যা দূরীকরণে একাধিক নদী জলসেচ প্রকল্প গড়া হয়েছে। মঙ্গলবার মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা জলসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিশীথ কর এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শাহিন আক্তার সহ আধিকারিকেরা মহানন্দপুর, ভগবানপুর, খড়বা ও মতিহারপুর অঞ্চলের এই প্রকল্পগুলি পরিদর্শন করেন। এটা বিধানসভা ভোটের নিরিখে না, এটা আমাদের একটা শিডিউল। আমরা এই চাচল যে পার্ট, চাচল 45 বিধানসভা অ্যাসেম্বলি, এই সেই জায়গার চাচল 1 নম্বর ব্লকের আমাদের মহানন্দপুর জিপির ছিল 3 থেকে 4টা, ভগবানপুর জিপির 3টা, আপনার খড়বা জিপির 3-4টা এবং শেষ লাস্ট এই প্রান্ত। আজকে যেহেতু আমাদের যে শিডিউলটা আমাদের তৈরি করা ছিল, দুজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের নিশীথ বাবু আছেন, আমাদের সুপ্রভাত বাবু আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন প্রশান্ত বাবু আছেন, জুনিয়র ইঞ্জিনিয়ার, আমার কৃষি কর্মাধ্যক্ষ চাচল পঞ্চায়েত সমিতি 1 শাহিন ভাই, এবং আমাদের একটা স্কিম ধরে ধরে আমরা চাষিদের মূলত যে বিষয়টা, যে এই আরএলআই যে স্কিমগুলো সঠিকভাবে চলছে কি চলছে না, এবং চাষিরা কতটা এই গভর্নমেন্টের যে প্রকল্প এটা কতটা বেনিফিট, কোন কোন জায়গায় সমস্যা, এবং যেই একটা এরিয়া নিয়ে হয়তো চাষবাস হচ্ছে এরপরে বাড়তি আরও কত চাষিকে এই সুযোগটা পাইয়ে দেওয়া যায়। ভিজিট করেছি, প্রত্যেকটা স্কিম ধরে ধরে আমরা কিন্তু নোট করেছি, আমাদের আধিকারিকরা সমস্তটাই লিপিবদ্ধ হয়েছে এবং সেটা নিয়ে আমরা মিটিংয়ে পুরোটাই পর্যালোচনা করব। করার পর আমরা সেটাকে স্টেট লেভেলে ফরওয়ার্ডিং করব, কীভাবে কী প্রসেসে করা, এবং ছোটোখাটো যেগুলো আছে আমরা এখান থেকে সাব ডিভিশন থেকে সেটাকে কিন্তু করে দিব, মেরামত করে দিব। যেগুলো বড় কাজ, আরও হয়তো পাইপলাইন যোগাযোগ, আরও অন্যান্য জায়গায় বেশ কিছু জায়গায় আমাদের যেরকম নতুন পাইপলাইনের কাজ চলছে, হয়তো 100 বিঘা। এতে একটা কি সুবিধা আছে, আজকে যারা এই আরএলআই স্কিমে যারা অন্তর্ভুক্ত, যারা এই সুযোগটা পাচ্ছেন, পার্সোনাল কোনো ব্যক্তিগত বেনিফিশিয়ারি, ধরেন যে কেউ একটা সাবমার্সিবল পাম্প সেলো ক্লাস্টার বসিয়ে হয়তো 1 বিঘা জমির জন্য 1,500 টাকা নেই, 2,000 টাকা নেই সিজনালি, কিন্তু এটাতে গভর্নমেন্টের যে প্রজেক্ট, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রজেক্ট নতুন করে এগুলোকে আবার নতুন করে সেগুলোকে মেরামত করে আবার চালু করে দেওয়া। আমাদের চাচল এই পার্টে বেশ কিছু স্কিম আছে যেগুলো রানিং চলছে। এর পাশাপাশি আমরা চাইছি সেগুলোকে আরও বাড়তি চাষিরা যেন আমাদের সুযোগ সুবিধা পায়, কারণ এই যে একজন জনপ্রতিনিধি হিসাবে আমিও গ্রামের ছেলে। ভোটের আগে জনপ্রতিনিধি ও আধিকারিকদের এই তৎপরতা যেন কৃষকদের মন জয়ের একটি কৌশল, সে বিষয়ে রাজনৈতিক মহলে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।